ওকে, আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা কালকে আমরা দেখেছিলাম কিভাবে আমরা টাইটেল লিখবো, ডেসক্রিপশন লিখবো, ট্যাগ লিখবো, মানে সার্ভিসগুলো কিভাবে আমরা ইংলিশে লিখবো এটা দেখেছিলাম। এবং আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা স্যাম্পলগুলো রেডি করবো। স্যাম্পল মানে কি? স্যাম্পল পোর্টফোলিও। স্যাম্পল পোর্টফোলিও কাকে বলে? কোনো কাজ করার জন্য যে আমরা যেমন পড়াশোনা করি না, পড়াশোনা করার জন্য একটা সার্টিফিকেট লাগে। সার্টিফিকেটটা দেখালে ক্লায়েন্ট মানে আমাদের চাকরি দিতে চায় বা যে কেউ বিশ্বাস করে। সেক্ষেত্রে আমাদের সিম্পল পোর্টফোলিও অনেক ইম্পর্টেন্ট। সিম্পল পোর্টফোলিও না থাকলে কেউ আপনাকে কাজ দিবে না বা ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে চাবে না, এবং তাহলে সমস্যা। আর সিম্পল পোর্টফোলিও যদি থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করতে চাবে এবং খুব সহজে কাজ দিয়ে দিবে। এবং কয়েকটা প্রজেক্ট করার পর আর এইগুলো লাগবে না, তখন এমনিতেও 5 স্টার ফিডব্যাক থাকবে, ভালো একটা কমেন্ট থাকবে। ওকে, তখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি গিয়ে দেখি। আহ, আচ্ছা, আমি এখানে গিয়ে দেখি। আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমি ফাইবার লিখে সার্চ করি, এটা আইডিয়া নিই, তারপরে আমি নিজের মতো করে এটা কাস্টমাইজ করে পড়ি। ওকে, আমি এখানে সার্চ করি www.fiverr.com। আপনি এখানে সার্চ করবেন www.fiverr.com। fiverr.com লিখে সার্চ করবেন, ফার্স্ট ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে লিখবো যে ইনস্টাগ্রাম প্রমোশন। ইনস্টাগ্রাম প্রমোশন ইনস্টাগ্রামে যে প্রমোশন চলে আসছে, আমি সার্চ করলাম ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করলাম। এখন যারা আসতেছেন লেট করে আসার দরকার নাই, দরকার হলে ক্লাস করার দরকার নাই। ওকে, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ করেন, সার্চ করে অনেকগুলো গিগ আসলো, অনেকগুলো সার্ভিস আসলো। এখন এইগুলোর ভিতরে আমরা যে কোনো একটার উপর ক্লিক দিই, এটা মনে করেন যে এটার উপর ক্লিক দিয়ে আমরা এমন ইন্টারফেস আসবে, এসে যে এমন, এই যে এটা হচ্ছে গিগের পরে কি আমরা যে সিম্পল পোর্টফোলিও, মানে গিগের পরে সিম্পল পোর্টফোলিও থাকবে, সেগুলো দেখে আপনাকে বুঝতে হবে। ওকে, এই যে উনি দেখেন উনি কাজ করেছে। আফটার মানে কি? আফটার মানে আগে, বিফোর মানে আগে, আফটার মানে পরে। ওকে, এতটা 7 দিনে ফলোয়ার্স বাড়াইছে। ওকে, এই যে এটা কাজ করেছে, বিফোর আফটার করে দিয়ে এসছে, 370টা ফলোয়ার বাড়াইছে। দেখেন, এই যে এইভাবে আপনি দুইটা পার্ট করবেন। ফার্স্টে আগে যেমন কাজ করেছেন এমন একটা ইন্টারফেস রাখবেন, এবং পরে যে কাজ করার পর একটা ইন্টারফেস এমন রাখবেন। ওকে, আগে এমন রাখবেন, পরে ইন্টারফেস এমন রাখবেন। ওকে, এমন করে আপনি দেখাবেন, বা এখানে এই পাশেটা ফাঁকা রাখতে পারেন যে 100 ফলোয়ার্স ডান, এরকম করে দিতে পারেন, বা 71টা ফলোয়ার্স ডান, বা 700 ফলোয়ার্স ডান, এইভাবে দিতে পারেন। এই কাজটা করার জন্য কেমনে কি করব? কাজটা করার জন্য আমরা এখন দেখবো যে কাজটা কিভাবে করব। কাজটা করার জন্য আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। সেটা আমার অ্যাকাউন্ট না, আপনি যে কারোর অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কারোর অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্টটা মানে ইংলিশের দিকে থাকতে হবে, বাংলা কোনো লেখা থাকে না এমন অ্যাকাউন্ট নেব আমরা। মনে করতে আমরা ডাব্লিউ তারপর স্পেস লিখবো। মনে করেন যে কি লিখবো, রাব্বি ইনস্টাগ্রাম। আমি এটা লিখে সার্চ করলাম, সার্চ করে এই যে এইভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে। এখন একটু ওয়েট করি। ওকে, আমার এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিখি, ইনস্টাগ্রাম। আচ্ছা, আসতেছে না। আমি এখান থেকে গুগলে সার্চ করি, না হলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইমেজে ক্লিক দিলাম। এখানে দেখেন যে গুগলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইতেছি, অনেক অনেক মানুষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা পাইতেছি। আমরা গুগলে কি করলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিখে সার্চ করলাম, সার্চ করে এই যে ইমেজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যে কারোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিয়ে মানে এখান থেকে আমরা সেভ করে নেব। যে কারোর অ্যাকাউন্ট, মনে করেন যে এটা বা এটা যে কারোর অ্যাকাউন্ট আমরা নিব। ওকে, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সেভ করে নেবেন, এখানে ক্লিক দিয়ে আপনি সেভ করে নেবেন যে কোনো অ্যাকাউন্ট। এভাবে নিতে পারেন। মনে করেন যে এই অ্যাকাউন্টটা আমি নিব, এই অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমি এটা সেভ করে নেব। এটা আমি এখানে সেভ করলাম। আপনি এটা ল্যাপটপ, এটা হচ্ছে ফোন ভার্সন, আপনি ল্যাপটপ ভার্সনে নিতে পারেন এইভাবে। ওকে,
আপনি এরকম পাঁচটা ইমেজ আগে ফার্স্টে গুগল থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আমরা এটা কাজ করব ক্যানভা দিয়ে। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার। ক্যানভার মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিজাইন কাজ করতে পারবো, ডিজাইনে কাজ করতে পারবো। ওকে, ক্যানভা দিয়ে কাজ করার জন্য ডাব্লিউ canva.com লিখে সার্চ করবো। canva.com www.canva.com লিখে সার্চ করে ফার্স্টে যে ওয়েবসাইট আসবে না, এই ওয়েবসাইটে প্রবেশ করব। প্রবেশ করার পর এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছি গুগল দিয়ে সাইন আপ করতে বলছে। গুগল দিয়ে সাইন আপ করবো। স্টুডেন্ট বলে স্টুডেন্ট, পার্সোনাল বলে পার্সোনাল, যেটা বলবো সেটা দিয়ে আমরা ক্লিক দিয়ে এটা আমরা সাইন আপ করে নেব। ওকে, করার পরে যে ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করবো। ক্লিক দিয়ে এখানে কাস্টমাইজ সাইজ 1280x769, 1280x769, এখানে লিখবো 1280x769। ওকে, 1280x769 দিয়ে ক্রিয়েটে ক্লিক দিব। তাহলে আমরা এই সাইজটা নেব 1280x769। ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে গুগল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যে কারোর অ্যাকাউন্ট আমাদের কপি করে খুঁজে বের করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এই যে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে www.canva.com লিখে সার্চ করব। এখানে মানে দিয়ে আমরা সাইন আপ করে নেব, মানে গুগল দিয়ে, জিমেল দিয়ে। ওকে, তারপরে আমার ইন্টারফেস আসবে। তারপরে আমরা এখান থেকে যেইগুলো ডাউনলোড করলাম, যে ইমেজগুলো, সেই ইমেজগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, যেইগুলো ডাউনলোড করছি সেইগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি ডাউনলোড হয়ে যাইতেছি। ফার্স্টে হয়তো এটা পর ক্লিক দিয়ে আমি এটা নিয়ে আসি। এই যে এটা নিয়ে আসতেছি। এটা নিয়ে এসে এটার জুম, এটা আমরা কাস্টমাইজ করে সুন্দর করে এই পাশে বসায় নেব। আমরা এই পাশে একটা রাখতে পারি, এই পাশে একটা রাখতে পারি, আমাদের মতো আমরা ডিজাইন করতে পারি। ওকে, আমরা এটা বড় করব। এই পাশে একটা রাখবো, মাঝখান দিয়ে একটা দাগ দিব এবং এই পাশে একটা রাখবো। বিফোর আফটার করে দেবো। ওকে, বিফোর মানে কি? বিফোর মানে আগে, আফটার মানে পরে। এটা করব এবং এটা কপি করব। এটা কপি আর এটা পেস্ট। ওকে, এটা কপি, এটা পেস্ট। মাঝখান দিয়ে আমি একটা সুন্দর একটা দাগ দিয়ে দেব। আমি এটা জুম করতেছি। এটা টাইমটা আমরা উপরে তুলে দিই, টাইমটা না দেখা যায়। এটা জুম করে এমন থাক। এটা একটু এটা একটু জুম করে এবং মাঝখান দিয়ে একটা কলম নিব। এটা কলম নেওয়ার জন্য যেখানে ক্লিক দেব, এই যে এখানে এলিমেন্টসে যাবে, যে দাগ আছে না, এই যে দাগে ক্লিক দেব। এই যে কলমটা পাইলাম, কলমটা আমরা ঘুরাই সোজা করে নেব। সোজা করে নিয়ে, সোজা করার পরে আমরা এই যে এখানে আছে কলমে যে কলম, এটা কলমটা মোটা করে দেবো। এই যে মোটা করে দেবো। মোটা করে দিয়ে যে কলমটা কালি নেব। ওকে, দাগটা একটা রেড কালার দেবো। দিয়ে আমরা দাগটা একদম টেনে দেব। মাঝখানে করে দিলাম, দুই পার্ট করে দিলাম। ওকে, এই যে উপরে যে লেখাগুলো আমরা মুছবো। মোছার জন্য ড্রাফট, যে এখানে যাবো, কলমে যাব। এই যে কলমে গিয়ে আমরা এখানে কালার সিলেক্ট করব। আমরা কি এখানে হোয়াইট কালারটা সিলেক্ট করব। ওকে, ফাইন। তারপরে আমরা এখন এটা কাজ করব। কাজ করার জন্য এই যে এইখানে যে এটা আমরা জুম করে নেব, নিচে থেকে জুম করে নেব। জুম করে নিয়ে এই যে এগুলো মুছে দেবো। এই যে এগুলো মুছে দেবো। এগুলো সুন্দর করে আপনারা মানে ধীরে ধীরে মুছবেন, যেন নিচের গুলো না মুছে খালি উপরে গুলো মুছে দেবেন। উপরে গুলো মুছে দিলেই হবে। এই পাশটা মুছে দিবেন। ওকে, ফাইন। আমরা এখানে টেক্সট নিব। এই যে টেক্সটে ক্লিক দিব। ছোট হেডিং টেক্সট নিব। এখানে আমরা তিনটা টেক্সট নিয়ে নিলাম বড় বড়। ওকে, আর একটা টেক্সট নিয়ে নেব। ওকে, ফাইন। আমরা টেক্সটের উপর একটা লিখবো যে 3টা পোস্ট। মনে করেন যে 3টা পোস্ট এখানে দিয়ে আমরা এখানে একটু ফরম্যাটটা দেখে আসি। 3টা পোস্ট। ওকে, এই 3টা পোস্ট আমি এখানে দিলাম। এই তিনটা ধরে যে এখানে আমরা এটা বসাই দিব। এইখানে আমরা মনে করেন যে 1.2K। ওকে, এটা হচ্ছে ফলোয়ার্স।
ফলোয়ার্স কম হবে, ফলোয়িং বেশি হবে, ফলোয়ার্স কম হবে, ফলোয়িং বেশি হবে। এটা আমি ক্লিয়ার করতেছি। ফলোয়ার্স, ফলোয়ার্স মনে করেন যে 50টা। ওকে, ফলোয়ার্স মানে আমি ফলো করি 50 জনকে, আর আমি ফলোয়িং সবসময় বেশি রাখি। আমি চাই যে আমাকে সবাই ফলো করুক, এটা সবাই চাই। ওকে, এটা আমরা ফিল করবো। এবার একটা টেক্সটে নেবো, এই টেক্সটে আমরা কত নেবো, এটা মনে করেন যে 500 আছে, 500। 500 মনে করেন যে 510টা। ওকে, 510টা। আমি এবার এখান থেকে যেটা করেছি, আমি আগে বুঝি, আমি আগে কাজ করি। এইখানে একটা আপনি নিজের মতো করে এটা বসায় নেবেন, নিজের মতো করে অপটিমাইজ করে বসায় নেবেন। এবং এই যে এইখানে পোস্ট বাড়াবেন, একটা বা দুইটা পোস্ট বাড়াবেন, একটা বা দুইটা পোস্ট বাড়াবেন। এবং ফলোয়ার্স বাড়াবেন কম করে 500, মানে কম করে 20টার উপরে বাড়াবেন না। মানে আগে যেটা আপনি এটা নিজের মতো করে অপটিমাইজ করবেন, পরেরটা আপনি ফলোয়ার্স 20টার বেশি বাড়াবেন না। এবং ফলোয়িং বাড়াবেন 200টার, মানে 2000-এর বেশি বাড়াবেন না। ফলোয়ার্স 20টার বেশি বাড়ানো যাবে না। এবং পরেরটা মানে ফলোয়িং মানে 2000-এর বেশি বাড়ানো যাবে না। আমি একটু করে নোট করে দিচ্ছি, আমি এগুলো লিখে নিই। তাহলে আমি আবার 3টা টেক্সট নেব। আমি কি বললাম, যে পোস্ট কম করে 1 থেকে মানে 2-3টা, মানে 3টা বাড়াবেন, 3টার বেশি বাড়াবেন না। মানে একটা আছে, 3টা আছে, আমি এখানে 4টা করে দিলাম, পোস্ট 4টা। এবার আমি বললাম যে কি বললাম, যে ফলোয়ার্স আমি কম করে 20টার বেশি বাড়াতে পারবো না। আমি এখানে দিলাম 50টা আছে, এখানে আমি 55টা করে দিলাম। ওকে, বা 10টার বেশি বাড়াবো না, ফলোয়ার্স 10টার বেশি বাড়াবো না, আর ফলোয়িং আমরা 200টার বেশি বাড়াবো না। ওকে, তাহলে আমরা 5টা ফলোয়ার বাড়াইছি। এবং এখানে ফলোয়িং বাড়াবো আমরা কতটা, ফলোয়িং বাড়াবো আমরা 200টার বেশি বাড়াবো না। তাহলে আমরা মনে করেন যে 500টা বাড়ালাম বা 600টা বাড়ালাম, আমি বাড়ালাম 1.7K। ওকে, এটা বাড়ালাম। এইটা আমরা এখন টান দিয়ে এই যে এইখানে এটা বসায় দিব, পোস্টের কাছে পোস্টটা বসায় দিব। এই যে এইখানে এটা আমরা সুন্দর করে বসায় দিব। ওকে, এই যে এই সাইজগুলো আমরা মিলাবো কিভাবে, দেখেন যে এটা আছে কত, 19-এ আছে, এটাও তাহলে আমরা 19-এ, এটা কত আছে, এটা এটা 19-এ করে দেব। এই যে এটা কত আছে, এটা 19-এ করে দেব। এই যে এটা কততে আছে, এটা আছে, এটা 19-এ করে দেব। তাহলে সবগুলো মিলে যাবে। এইটা কততে আছে, এটা 19-এ করে দেব। এটা কত আছে, এটাও 19-এ করে দেব। এবার এইগুলো সুন্দর করে সুন্দর জায়গায় মতো বসায় দিব। তাহলে আমাদের কি বোঝাচ্ছি, যে আমরা এটা আমাদের পোর্টফোলিও, যে আমরা এর আগে কাজ করেছি বিফোর আফটার করে। ওকে, এবার আমরা এটা বড় করে হেডিং দিব দুইটা, একটা হচ্ছে বিফোর লিখবো, একটা হচ্ছে আফটার। বিফোর মানে আগে, বিফোর, তারপরে লিখবো আফটার। ওকে, এটা এখন এখানে ক্লিক দিব, এটা রেড মার্ক, এটা কালার সিলেক্ট করার জন্য রেড মার্কে ক্লিক দিব, রেড মার্ক দিয়ে আমরা একটা কালার সিলেক্ট করে দেবো। ওকে ফাইন, এটাতে ক্লিক দেবো, রেড মার্কে ক্লিক দেবো, ক্লিক দিয়ে রেড মার্কে কালার সিলেক্ট করে দেবো। তারপরে এটা আমরা এখানে সুন্দর করে বসাবো, এটা এখানে সুন্দর করে বসাবো। তারপরে আমরা এটা দেখেন যে আমরা মনে হচ্ছে যে বিফোর মানে আগে এমন ছিল, কাজ করার পর এমন করেছি। ক্লায়েন্টটা দেখলে বুঝতে পারবে যে আসলে আমরা কাজ করেছি। ওকে ফাইন, আমি এবার সবার সাথে কথা বলি। ওকে, আমি যেটুকু দেখালাম, সবাই কি বুঝতে পেরেছেন? যেটুকু দেখালাম বুঝছেন সবাই, ক্লিয়ার? ওকে, মানে এটা কেন করলাম বলেন তো? মানে এটা করার উদ্দেশ্য কি, মানে এটা কেন করলাম? হ্যাঁ, আমি কাজটা পারি, আমি কাজটা করেছি, এবং এটা আমার সিম্পল পোর্টফোলিও। ওকে, এটা আমার সার্টিফিকেট। এভাবে এটা তাহলে আমরা ফার্স্টে যেটা নেব সেটা নিজের মতো করে, মানে আপনি মাথায় যেটা আসবেন সেটা নিয়ে নেবেন। বেশি নেবেন না, 1000-এর নিচে নেবেন না। ওকে, মানে 1000 বেশি নেবেন না, 2000 বেশি নেবেন না, এরকম মানে বড় আইডি নেওয়ার দরকার নেই, ছোট 2000-এর ভিতরে যে কোনো একটা টার্গেট করে নিজের মতো করে নেবো। ওকে, এবং ফলোয়ার্স সবসময় কম রাখবো, এবং ফলোয়িং সবসময় বেশি রাখবো, এবং পোস্ট বেশি রাখবো না। ওকে, পোস্ট 20-30টা, 40টা, 50টা, 20-20টা এরকম রাখবো, 20-30টা এরকম।
আর তারপরে এই যে পোস্ট বাড়াবো কম করে 5টা বা 10টা, এরকম, এর বেশি বাড়ানোর দরকার নাই পোস্ট। আর ফলোয়ার্স বাড়াবো আমরা কতটা, ফলোয়ার্স বাড়াবো আমরা 10টার বেশি ফলোয়ার্স বাড়ানোর দরকার নাই। আর ফলোয়িং বাড়াবো 2000টা, ওকে, ফলোয়িং 2000টা এবং ফলোয়ার্স 10টা এবং এটা 10টা। আমি নোট করে লিখে দিই তাহলে আরো ভালো হয়। আগেরটার থেকে এই যে পরেরটা হবে, আগের যেটা থাকবে তার থেকে আমরা এটা বাড়াবো কতটা, এটা পোস্ট বাড়াবো 5টা, এর ভিতরে পাঁচটা পাঁচটা বাড়াবো, সে 5টা না এরকম, আপনি যেটা এর ভিতরে যে কোনো একটা নিয়ে নেবেন, 2টা 3টা এরকম যে কোনো একটা বাড়াবেন আগের থেকে, ওকে। তারপর এটা ফলোয়িং বাড়াবেন কতটা, ফলোয়ার্স বাড়াবেন কতটা, ফলোয়ার্স বাড়াবেন 10টার বেশি বাড়ানো যাবে না। এর ভিতরে আমরা কম করে যে কোনো একটা বাড়াবো, এটা হবে 2000, ওকে, এটা হবে 2000 আগের থেকে এটা, ওকে। ক্লিয়ার সবাই? আর এটা সেভ করার জন্য শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে ডাউনলোড, তারপর ডাউনলোড দিলে এটা হয়ে যাবে। ডাউনলোড দিয়ে দিব, যে নিচে ডাউনলোড হবে, যে এখন হয়ে যাবে, ওকে। ডাউনলোড হয়ে গেছে, আমি এখন পিসিতে গিয়ে পেয়ে যাব। মানে এটা কি করতে পারবেন সবাই? আর এই যে ফাইবারে ওরা কি করেছে, ওরা এই যে দেখেন, আহ, ওরা ওরা এই যে গিগ বানাইছে, গিগ নামে পরে দেখাচ্ছি। এই যে ওরা ওরা এই যে গিগ বানাইছে, এই যে এটা গিগ, গিগ নিয়ে বোঝার দরকার নাই, এটা কাজ করেন, বাসার কাজ। এই যে এটা দেখেন ওরা কত একটা বানাইছে, এই যে 2টা বানাইছে, 3টা, 4টা, 5টা, আপনারা 6-7টা যা পারেন বানান, ওকে। আর মানে আর একটু মানে মানে আমি যেরকম করে দেখাইছি, আপনি ঈদের ঈদের মতো করে করতে পারেন, যে এক পাশ করে ফাঁকা করে লিখে দিতে পারেন যে 500টা ফলোয়ার, মানে 500 ফলোয়ার্স, 500 ফলোয়ার্স ডান, এরকম লিখে দিতে পারেন, ওকে। এরকম কোনো কিছু লিখবেন, বা 3 দিনে কাজ করেছে 500 ফলোয়ার, এরকম কোনো কিছু এক পাশে দিয়ে লিখে দিতে পারেন, উপর দিন পাই দিয়ে লিখে দিতে পারেন। এরকম অনেকজন দেখেন যে এক একজন এক, দেখেন ওনারা কয়টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, প্রায় 33টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। আর যেন প্রিমিয়াম $100 করে ধরলে কত ডলার, প্রায় 3 লাখ টাকার উপরে কাজ পেন্ডিং এ পড়ে আছে, ওকে, মানে কাজ করে কভার করতে পারছে না, বুঝছেন? আর যারা লেট করে আসছে, না লেট করে আসার দরকার নেই তো, যখনকার কাজ তখন না করলে তো হবে না, ওকে। এবং আপনাকে কেউ সময় দিবে না, সময় করে নিতে হবে, অর্জন করে নিতে হয়, কোনো কিছু কেউ কখনো এসে আপনাকে দিবে না বা আপনাকে ডাকবে না, ওকে। সময় মতো কাজ না করলে হবে না। এই যে এখানে ওনার 3টা অর্ডার পেন্ডিং, সবার অর্ডার পেন্ডিং পড়ে আছে, সবাই ইনার দেখি তিনটা তিনটা কাজ করেছে, মাত্র 3টা কাজ এবং একটা অর্ডার পেন্ডিং পড়ে আছে, ওকে। অনেক ভালো। ইনি কাজ করেছে কতটা, ইনার প্রায় 6টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের বাসার কাজ থাকলো, এই কাজটা সবার করি, করে কালকে দেখাই, ওকে। আমরা আরেকটা কাজ, আর কি কাজ দিব না, এই পর্যন্তই থাকবে। ওকে ওকে ওকে, তাহলে এটা এটা তো ক্লিয়ার, এটা গুগল থেকে বা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে কারো খুঁজে বের করেন, কিন্তু বাংলা লেখা কোনো কিছু থাকার দরকার নেই, ইংলিশ নাম লেখা থাকবে, এরকম করে নিজের মতো করে কাস্টমাইজ করেন, ওকে। আচ্ছা ঠিক আছে, এটা বাসার কাজ থাকলো এবং কাজটা করে আশা করি মূল কাজটা কবে দেখাবো সেটা আমি দেখাই দেবো, সেটা নিয়ে আপনাকে ভাবা লাগবে না, আপনি আপনার মতো কাজ করে যান, এবং কিভাবে কি মেনটেন করবো সেটা আমি মেনটেন করবো অবশ্যই, শিওর। এই যে রিপন এখন আসতেছে, মানে ভাই হয় না, সময়ের মতো না আসলে ভাই হবে না। একটা দেখবেন যে কিছু কিছু সময় 1 মিনিটের জন্য বা 30 সেকেন্ডের জন্য ক্লায়েন্ট মিস হয়ে যায়, এবং সেই ক্লায়েন্টটা $500 $1000, মানে 1 মিনিটের জন্য 1 লাখ টাকা মিস হয়ে যায়। এগুলো বুঝতে পারবেন, ফিল করতে পারবেন খুব শীঘ্রই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ নিলাম, কালকে অবশ্যই শিওর। আচ্ছা ঠিক আছে, আমি লিভ নিলাম, ওকে, আল্লাহ হাফেজ, ওকে ভাই।